क्वास तो ये करता था, एजुकेशन सिस्टम को बदलने चला था, दुनिया को बदलने चला था। जी हाँ, मैं अभी भी ज़िंदा हूँ। 20% लगभग मेरे शरीर का चला गया है। बड़े मुश्किल से आज फिर आप लोगों से जुड़ पा रहा हूँ 18वें दिन कि मैं अनशन तोड़ दूँ, कुछ खा लूँ। बड़े बुजुर्ग नेतागण आकर मुझे कोई प्यार से कोई गुस्से में बोल रहे हैं और कुछ ने तो अदालत से अपील की है कि सरकार मुझे ज़बरदस्ती खाना खिलवाएं। सरकार को तो यही संदेश जाएगा कि जवाबदेही की ज़रूरत नहीं है, वो बैठ जाते हैं, वो चले जाते हैं। मेरी हालत कुछ ऐसी भी नहीं है कि मैं 2-4 दिन में मर जाऊं। I don't want Phuntsuk Wangdu to die. একটা মানুষ শুধু লড়াই করে তার নিজের জন্য। কিছু মানুষ রয়েছে এমন যারা লড়াই করে লক্ষ লক্ষ মানুষের জন্য। আবার এরকম কিছু মানুষ রয়েছে যারা লড়াই করে কোটি কোটি মানুষের জন্য, পুরো একটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য। হ্যাঁ, আজকে তোমরা যে মানুষটাকে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি কে জানো এই মানুষটা? হ্যাঁ, তোমাদের মতন শিক্ষা ব্যবস্থা, তোমাদের মতন শিক্ষার্থীদের, ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করা হচ্ছে, কে জানো এই ব্যক্তিটা? তিনি কি কোনো অ্যাক্টিভিস্ট? তিনি কি কোনো রাজনীতিবিদ? তিনি কি কোনো অ্যাক্টর? হু ইজ হি? কে তিনি? কেন এবার আজ এই মৃত্যু শয্যায় সজ্জিত হচ্ছে? কেন? এই প্রশ্নের উত্তর আমাদের সকলকে জানা দরকার। আজ এই ভিডিওতে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। আসল কথা কি জানো? এটাকে আমরা চিনি না। কে এই ব্যক্তি? কে এটা? হু ইজ হি? ওয়েল, যদি তোমাদের বলা হয় সেই 3 ইডিয়টস সিনেমার কথা, যেখানে র্যাঞ্চোর ক্যারেক্টার, তখনই তোমাদের প্রায় প্রত্যেকের মনে থাকবে যে হ্যাঁ, সে তো ক্যারেক্টারকে আমরা সকলেই জানি। অর্থাৎ সেই র্যাঞ্চোর ক্যারেক্টারটা পুরোটা যেন এখন ভিজুয়ালভাবে তোমাদের চোখের সামনে আসছে। অথচ এই মানুষটাকে অনুসরণ করেই পুরো একটা সিনেমা তৈরি করা হয়েছিল, যেটা প্রায় 400 থেকে 500 কোটি ইনকাম করেছে। অথচ আমরা এই ব্যক্তিটাকে চিনি না। লজ্জার বিষয় এটাই আমাদের ইয়াং জেনারেশনের কাছে। কেনই বা আজ তিনি মৃত্যু শয্যায় সজ্জিত হচ্ছে? কেনই বা আজ 19 দিন থেকে হাঙ্গার স্ট্রাইকে বসে নিজের জীবনটাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে? কেন তার 8 কিলো ওয়েট কমে গেছে? কেন তার রক্তের গ্লুকোজের মাত্রা আজ একদম নগণ্য হয়ে গেছে? কেন? এই প্রশ্নের উত্তর আজকে আমরা তোমাদের সামনে বলবো। তোমাদের ইয়াং জেনারেশন যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বলবো। তার আগে কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের কাছে চাইছি। প্রশ্নটা ভাবা যে তুমি যদি একজন শিক্ষক, তুমি যদি একজন ডাক্তার, তুমি যদি একজন ইঞ্জিনিয়ার হও, তাহলে নিজের দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য, সরকারকে উপস্থাপন করার জন্য এইরকম ভাবে কি মৃত্যু শয্যায় সজ্জিত হতে হবে? কেন এই ব্যক্তিটা তার সমস্ত দাবিগুলো শুধু সরকারের কাছে উপস্থাপন করার জন্যই আজ মৃত্যু শয্যায় সজ্জিত? কে এই ব্যক্তি? কেন এবার তার জন্য সে যত অনুপ্রেরণা জানিয়েছে, স্যাডেস জানিয়েছে যে সোলোমন চুপ নামে এই ব্যক্তিটা যেন মৃত্যুবরণ না করে? Hello, idiots. Pehchana. This is Omi Vedya, Chatur from 3 Idiots, and Sadiq from The Office, and I have an important message for you. Yes, I don't want Phuntsuk Wangdu to die. ওয়েল, চলো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু তোমাদের সামনে উপস্থাপন করব যে এই ব্যক্তি কেনই বা তার আজ এইরকম দশা, কেনই বা তাকে জেলে যেতে হয়েছিল, কেনই বা আজ মৃত্যু শয্যায় সজ্জিত, হয়তো আর বেশিদিন আছে। ওয়েল, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েল, প্রথম প্রশ্নই, কে এই সোনাম অঞ্চু? वैसे तुम्हारा असली नाम क्या है? फुनसुक वांगड़ू। वांगड़ू? पिया वांगड़ू? हाँ, ये मतलब तू साइंटिस्ट है, यानी कि तेरे नाम के 400 पेटेंट्स हैं। मैं शादी के बाद अपना सरनेम नहीं चेंज नहीं, करूंगी। मतलब तू चतुर का वांगड़ू है। हाँ। यानी कि जापानीज तुझे ढूंढ रहे हैं। I don't like वांगड़ू। I think so। यार एक बार बता, तू साइंटिस्ट है या टीचर? साइंटिस्ट हूँ लेकिन बच्चों को भी पढ़ाता हूँ। मतलब तू था फुनसुक वांगड़ू है? हाँ पापा, हाँ। মনে আছে সেই 3 ইডিয়টস সিনেমার কথা?
হয়তো তোমাদের সকলের মনে থাকবে, কিন্তু সেই ক্যারেক্টারটা, যে র্যাঞ্চো ক্যারেক্টার যার জন্য অনুপ্রাণিত হয়েছিল, সেই মানুষটাকে হয়তো আমাদের মনে নেই। ওয়েল, আজকে যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সেই ক্যারেক্টারের র্যাঞ্চো। হ্যাঁ, অথচ এই মুভির সিনেমার যে সমস্ত ডাইরেক্টরগুলো আজ একদম নগণ্য রয়েছে। তোমরা হয়তো লাদাখের নাম শুনেছ। হ্যাঁ, সেই লাদাখ, যে লাদাখে আমরা প্রায় প্রতিটা মানুষেরই ইচ্ছা একবার না হলেও সেখানে বাইক রাইড অথবা ঘুরতে যায়। অথচ এই ব্যক্তিটার সেই স্থানটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই স্থানে, সেই পরিবেশের মধ্যে সে জন্মগ্রহণ করেছিল 1966 সালে। আর সেই লাদাখকে তিনি তার নিজের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন। যখন তিনি দেখলেন যে শিক্ষা ব্যবস্থা একটা আজ অন্যরকম হয়ে গেছিল, তখন তিনি নিজে একটা স্কুল তৈরি করেছিলেন, যেখানে তোমরা 3 ইডিয়টস সিনেমার সেই স্কুলের কথা মনে করবো বা দেখেছো। ऐसा स्कूल तो साला रैंचो ही बना सकता है। वो है कहाँ? যে স্কুলের নাম হচ্ছে সেকমন। হ্যাঁ, সেই স্কুলের একটা ব্যবস্থা, এখানে কোনো পরীক্ষা হয় না, এখানে কোনো সিলেবাস নেই, এখানে কোনো পরীক্ষাতে ভর্তি নেওয়া হয় না, একমাত্র ভর্তি নেওয়া হয় যারা ফেল করেছে। এখানে কোনো মুখস্থ বিদ্যা চলে না, এখানে শুধু চলে শিক্ষা ব্যবস্থা কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়। বিজ্ঞান ভাষাটা, যে ভাষাটা আমরা প্রায় প্রত্যেকেই ভাবে যে বিজ্ঞান কত কঠিন একটা উপস্থাপন, কিন্তু এই মানুষটাই সেই বিজ্ঞানকে আরো সহজভাবে করে দিয়েছে। এই মানুষটার নাম হচ্ছে সোনাম অঞ্জুম, যার নাম পুরো পৃথিবী বিখ্যাত। আজ আজ তিনি একজন ইঞ্জিনিয়ার, অ্যাক্টিভিটিস্ট, ইকোনমিস্ট, এমনকি বিশিষ্ট এডুকেশনাল স্পিকার বা ইন্সপিরেশন, যার নাম ধরে পুরো পৃথিবী আজ কিন্তু ইন্সপায়ার হয়ে আছে, সে 3 ইডিয়টস সিনেমা থেকে হোক বা তার ব্যক্তিগত জীবন থেকেই হোক। কেন আমাদের সোনাম অঞ্জুম স্যারকে মনে রাখা দরকার? মনে আছে সেই সিনেমার সেই স্কুলের কথা, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের বুদ্ধিমত্তাকে কাছে লাগিয়ে নিজের বিভিন্ন জিনিসগুলোকে উপস্থাপন করছে। হ্যাঁ, সেই রকমই একটা স্কুলের মাধ্যমে তিনি সেই সমস্ত জিনিসগুলোকে উপস্থাপন করেছিলেন। তারপরও তার যে সর্ববৃহৎ আবিষ্কারক, সে আবিষ্কারক হচ্ছে যে আমাদের আইস স্তূপা। হ্যাঁ, এটা হচ্ছে সেই এমন একটা জিনিস যা লাদাখের মানুষকে অত্যন্ত কৃষি নির্ভর করে তুলেছে। লাদাখে যখন গ্রীষ্মকাল, যখন জলের সংকট হবে, ঠিক তখনই সোনাম অঞ্জুম স্যারের মনে আসলো যে এই কৃষি ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা হয়। ঠিক তখনই সে মনে করলো যে গ্রীষ্মকালে যতটা জলের সংকট ঘটে, শীতকালে অর্থাৎ যখন বরফ পড়ে এই জলের প্রাধান্য অনেক বেশি থাকে। তাই তিনি আবিষ্কার করলেন আইস স্তূপা, যার সাহায্যে গ্রীষ্মকালে সেই জলের সংকটকে আজ মোকাবেলা করা হয়েছে। সেই শীতকালের যে বরফটা, সেই বরফটাকে একটা ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে জমিয়ে রেখে কৃষি ব্যবস্থাকে গ্রীষ্মকালে আরো উন্নত করেছে। হ্যাঁ, এই আবিষ্কারের জন্য পুরো পৃথিবী বিখ্যাত তাকে খ্যাতিনামা করা হয়েছে এবং বিভিন্ন পুরস্কারও তাকে দেওয়া হয়েছে। অথচ আমরা এগুলো কিছুই জানি না। তার একটাই কারণ, এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমরা অনেকে মনে রাখি ক্যারিমিনাটি থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারগুলো যারা রোজ ভিডিও করে, বিভিন্ন ভিডিও করে, কিন্তু এই সমস্ত মানুষগুলোকে আমাদের মতন ইয়াং জেনারেশন আজ প্রায় ভুলতে বসেছে। এবার আমরা দেখব যে কেনই তিনি জেলে গিয়েছিলেন। তার জেলে যাওয়ার পেছনে কারণ রয়েছে লাদাখের সেই আবহাওয়া, সেই ওয়েদার, সেই জলবায়ুর জন্য। যে জলবায়ু তাকে বারবার করে খাচ্ছিল, যে এই জলবায়ু একদিন যদি নষ্ট হয়ে যায় তাহলে লাদাখের এই সৌন্দর্য আর থাকবে না। এই পরিবেশটাকে বাঁচানোর জন্য তিনি যখন আন্দোলন শুরু করেছিলেন। The people of Ladakh are determined to make their voices heard. Many have travelled 1,000 kilometers to New Delhi to demand their rights.
क्योंकि इससे पहले भी हम We have protested in Jammu and Ladakh. তখন সরকার তাকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যার যার সাহায্যে তাকে একজন দেশদ্রোহী বলে ঘোষণা করা হয়েছিল সেই সময়। হ্যাঁ, সময়টা ছিল 2025 সেপ্টেম্বর মাস, আর এই কারণেই তাকে জেলে পাঠানো হয়েছিল। আজকে এই যে অনুষ্ঠান, এই যে হাঙ্গার স্ট্রাইক, কেন আজকে যে হাঙ্গার স্ট্রাইক, তার পিছনে ইতিহাস আছে। ইতিহাস শুধু এমনি এমনি লেখা হয় না, ইতিহাস যেটা ঘটে সেটাই লেখা হয়। 2026 সালে মে মাসে যখন পরীক্ষা হয়েছিল সেই নিট, হ্যাঁ সেই নিট, যে নিটের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, যে নিটের জন্য তোমরা ভবিষ্যতে ডাক্তার হবা বা ভবিষ্যতের বড় কিছু হওয়ার পরিকল্পনা করছো, সেই নিটের জন্য যখন প্রশ্নপত্র ফাঁস হলো, সেই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যখন জনগণের মধ্যে একটা তীব্র ক্রোশ হলো, তখনই এই মানুষটাই প্রতিবাদ জানিয়েছিল। এই মানুষটাই বলেছিল এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার। সেই দাবিতে পরবর্তীকালে কখনো জনগণকে তার সাথে সামঞ্জস্য রেখে তারা একটা পার্টি তৈরি করেছিল, যার ইতিহাস তোমরা জানো, যে প্রায় 2 দিন থেকে 3 দিনের মধ্যে 24 মিলিয়ন ফলোয়ার্স ইনস্টাগ্রামে হয়ে গেছিল। হ্যাঁ, এই ব্যক্তিটাই সেই ক্ষেত্রে সর্বমুখে ভূমিকা পালন করেছিল, তার নির্দিষ্ট ইঞ্জিনিয়ার, তার নির্দিষ্ট বুদ্ধিমত্তা। সেই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য, সেই আন্দোলনকে আরো তীব্র করার জন্য তিনি দিল্লি যন্তর মন্তর এলাকাতে নির্বিঘ্ন, না কোনো বক্তব্য, না কোনো স্লোগান, না কোনো হিংসার পথ, আছে শুধু একটাই জিনিস, হাঙ্গার স্ট্রাইক। হ্যাঁ, নিজে না খেয়ে শরীরটাকে তীব্র তীব্র করে আজ মৃত্যু সজ্জায় সজ্জিত করে দেখছি এই ব্যক্তি। এবার আমরা দেখি যে আসলে দাবিটা কি। এই হাঙ্গার স্ট্রাইকের দাবি একটাই, ভারত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী যেন এই যে শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান, সেই ধর্মেন্দ্র প্রধানকে যেন রিকগনাইজ করে, অর্থাৎ তাকে যেন বাতিল করে তার শিক্ষা ব্যবস্থা, তার পদ থেকে। এটাই তাদের মূল লক্ষ্য, এটাই সোনাম যুগের মূল লক্ষ্য, এই একটা ব্যবস্থা। বলতো এই আন্দোলনটা কার জন্য করছে? কিসের জন্য? তোমাদের মতন মানুষদের জন্য, তোমাদের মতন ছাত্র শিক্ষা ব্যবস্থার জন্য, যাতে তোমাদের পরবর্তীকালে জেনারেশন, হ্যাঁ, যে যেখানে প্রায় 20 জন মতন শিক্ষার্থী নিট কোয়ালিফাইড যারা মৃত্যুবরণ করেছে, শুধু মৃত্যুবরণ না, তাদের পেছনে রয়েছিল সুসাইড। মনে আছে সেই সিনেমার কথা, যেখানে রাজ্য বলেছিল যে এটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার, এই শিক্ষা ব্যবস্থায় মানুষকে মৃত্যুর দিকে, সুসাইডের দিকে ঠেলে দিচ্ছে। सब सोच रहे हैं सुसाइड है सर। पोस्टमार्टम रिपोर्ट में आया है, वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गया। ये इंजीनियर्स बड़े चालाक होते हैं सर, ऐसी कोई मशीन ही नहीं बना जो यहाँ का प्रेशर नाप सके। बनाते तो पता चल जाता कि ये सुसाइड नहीं मर्डर है सर। সেই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যই, এবং যারা মারা গিয়েছে তাদেরকে একটা রেকমেন্ডেশন, অর্থাৎ তাদেরকে একটা কিছু বেনিফিট পাওয়ার জন্যই কিন্তু এই আন্দোলন আজ চালিয়ে যাচ্ছে আমাদের সেই বিখ্যাত বিজ্ঞানী সোনাম মুখার্জি। এবার আমরা দেখব অ্যাকচুয়ালি সরকারের করণীয় কি। সরকার এই শিক্ষা ব্যবস্থা যেরকম পঙ্গু হয়ে আছে, এই শিক্ষা ব্যবস্থাকে যদি আজ না পাল্টায়, না যদি এর পিছনে পরিশ্রম করে, তাহলে কিন্তু একদিন আমাদের মতন ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু আজ একদম পঙ্গু হয়ে যাবে। তোমাদের মতন যারা এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু এক সময় কিন্তু এই শিক্ষা ব্যবস্থার কবলে প্রভাবিত হবে। সরকার এখানে কিচ্ছুই করবে না। এর আগে বেশ কয়েকজন ব্যক্তি এইরকম ভাবে মৃত্যুসজ্জায় সজ্জিত হয়েছিল। একজন বিখ্যাত প্রফেসর যে কিনা গঙ্গাকে পরিশোধন করার জন্য প্রায় 61 দিন মতো আন্দোলন চালিয়েছিল, শুধু হাঙ্গার স্ট্রাইক, সেখানে হিংসা করে কিছু নেই। তারপরও সে যখন মারা যায় তখন শুধু সরকার কয়েকটা সংবেদন মেসেজ পাঠিয়েছিল, তাছাড়া কিচ্ছুই করেনি। এরপরে কি সোনাম মুখার্জির ব্যাপারে কি সেই জিনিসটাই আসবে?
সরকার এই বিষয়ে কি ভাবছে মানে ভাবছে সেই বিষয়ে হয়তো আমাদের অতটা জ্ঞান নেই, কিন্তু এই বিষয়টা অবশ্যই ভাবা উচিত। শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা উচিত, শিক্ষা ব্যবস্থার মুখ্য ভূমিকা পালন করা উচিত সরকারের। একটি দেশকে পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের চরম দরকার, চরম প্রয়োজন, কারণ এই শিক্ষার্থী যদি না থাকে পুরো দেশ বন্ধ হয়ে যাবে। তাই শিক্ষা ব্যবস্থা অবশ্যই ভালো হওয়া উচিত। তো এবার আমরা দেখব কেন আমাদের এই আন্দোলনকে আরো তীব্রভাবে করা উচিত। শ্রমমঞ্চ 20 জুলাই জানিয়েছে এই আন্দোলনটাকে আরো যেন খুব বড় আকারে করা যায়। তার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ সেইখানে উপস্থিত থাকবে। আমাদেরও সেই জায়গায় একই কর্তব্য, সেইখানে উপস্থিত থাকা। অন্যথায় যদি না পারি তাহলে অন্তত সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিওগুলো বা এইসব ছবিগুলো পোস্ট করে তাদেরকে সংবেদনশীলতা জানাই, অন্তত তাদের পাশে থাকি, তাদের সাপোর্ট করি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আজকের ভিডিওতে আমি জানাচ্ছি সোনামঞ্চ স্যার, উই স্যালুট, উই স্ট্যান্ড উইথ ইউ। আমরা আপনার সাথে আছি, আপনার পাশে আছি। শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য একজন শিক্ষক হিসেবে আমি আপনার পাশে আছি। তাই একজন শিক্ষার্থী, একজন শিক্ষক, একজন ইকোনমিস্ট, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা বা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাও আজকে পাশে দাঁড়ান সেই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনশীল মানুষদের পাশে। হ্যাঁ, সোনামঞ্চ আজ যদি হারিয়ে যায় সোনামঞ্চ, তাহলে কিন্তু হয়তো আপনারাই পরবর্তীকালে মেসেজ, ভিডিও অথবা পোস্ট করবেন ফেসবুক, ইনস্টাগ্রামে। একটা কথা বলা হয় যে চোখ থাকতে চোখের মর্ম দিতেছ। আজ আমি আপনাদের বলছি বা তোমাদের বলছি যে এখন যে মানুষটা তোমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের পাশে, তার পাশে ঠিক। আর যদি না থাকো তাহলে কিন্তু একদিন তোমাদের অনেকটাই জিনিস সর্বনাশ হবে। আজ চারিদিকে দেখো বিভিন্ন দেশ কত উন্নত হচ্ছে, কিন্তু অথচ এই ভারত আজ অনেক জায়গায় পিছিয়ে রয়েছে। শিক্ষা ব্যবস্থা পিছিয়ে রয়েছে, এডুকেশনাল ফিল্ডে পিছিয়ে রয়েছে, সায়েন্টিস্টদের সেই মর্যাদা দিতে পিছিয়ে রয়েছে। তাই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসুন একসাথে সবাই মিলে লড়াই করি সরকারের অন্যায় যে অবিচার হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সেই বিষয়। মনে আছে সেই ফাংশন যে কিনা প্রতিবাদ করেছিল বলে তার শিক্ষা ব্যবস্থা পুরো বন্ধ করে দিয়েছিল, তাকে একজন দেশদ্রোহী বলে ঘোষণা করা হয়েছে। হয়তো আজ আমি ভিডিও করছি, হয়তো আপনি ভিডিও করছেন, হয়তো আপনাকে বা আমাকেও সেই বিষয়টা সেই জায়গাতে করতে পারেন, কিন্তু নির্ভর হয়ে লড়াই করতে হবে, নির্ণয় করে সেই জায়গাটা নিয়ে আসতে হবে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো কিনা বলবো না, কিন্তু যদি ভালো লেগে থাকে বা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর পৌঁছে যাও, জানিয়ে দাও যে আমরা সোনাম স্যারের পাশে আছি। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তব তক জয় হিন্দ, স্ট্যান্ড ফর সোনামঞ্চ স্যার, উই স্যালুট।